ফার্স্ট পড়বো আমরা ক্লাসিফিকেশন অফ লাইম অ্যান্ড দেয়ার ইউজ। মানে চুনের অনেক রকম ইউজ হয়। বেসিক্যালি আমরা যে আগেকার দিনে অনেক ইউজ হতো, কিন্তু এখনকার দিনে সব কিছু কমে আসছে ইমিডিয়েটলি। ওই যেটা আমরা চুন হিসেবে রং হিসেবে ইউজ করি ওই একটাই আমরা দেখতে পাই, কিন্তু পরীক্ষাতে এখনো অব্দি চুনের থেকে কিছু কিছু কোয়েশ্চেন আসে। তো ফার্স্ট হলো ফ্যাট লাইম। ফ্যাট লাইম কি? ফ্যাট লাইম হচ্ছে ইট ইজ আ ক্যালসিয়াম অক্সাইড। এটা মেন পয়েন্ট, এখান থেকে এক গাদা গাদা এমসিকিউ আছে, খুব গুলিয়ে যায়। পাশে লিখে দেবে CaO, ক্যালসিয়াম অক্সাইড। কালার কি আছে না হোয়াইট। আচ্ছা, এটা কখন শক্ত হয়ে যায়? ইন প্রেজেন্স অফ কার্বন ডাই অক্সাইড। সবাই তো মাধ্যমিক পাস করেছো, এটা কারোর মনে আছে? চুনের সাথে কার্বন ডাই অক্সাইড হলে যাচ্ছে একটা অধক, একটা হচ্ছে অধক্ষেপ পরে, এসব মনে আছে কারোর? ইতিহাস হয়ে গেছে এগুলো। হ্যাঁ, সরি সরি, CaOH হয় না, আমি যে ভুল লিখেছি, CaCO3 হয়। ক্যালসিয়াম কার্বনেট। তো যখন পরীক্ষায় আসবে এই রিয়াকশনটা পারলে লিখে নেবে। একটা ক্যালসিয়াম, একটা তিনটে অক্সিজেন, হ্যাঁ ঠিকই আছে বাস। এই যে লিখছি না, দ্য লাইম ক্যান সেট বিকাম হার্ড অনলি প্রেজেন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এইটার হচ্ছে রিয়াকশনটাই হলো আমি এটা উপরে লিখলাম। আচ্ছা, ইট ইজ অলসো কল্ড হাই ক্যালসিয়াম লাইম, পিওর লাইম, রিচ লাইম, হোয়াইট লাইম। এই সব মানে এই ফ্যাট লাইমের এগুলো অন্য অন্য নাম আর কি। তো কখনো ঘাবড়ে যেও না যে এগুলো ডিফারেন্ট, সবই আলটিমেটলি একজনকেই বলছে। কোথায় ইউজ করা হয়? একদম বেসিক্যালি চুনকাম করতে ইউজ করা হয়, বা মাঝে মাঝে লাইম মটার হিসেবে ইউজ করা হয়। লাইম মটার আমিও কখনো আজ অব্দি দেখিনি, আমারও হয়তো জন্মের আগে লোকজন হয়তো লাইমকে অ্যাজ এ মটার হিসেবে ইউজ করে, যখন সিমেন্ট অতটা প্রচলিত হয়নি। লিখতে পারো। আর লাইম সুরকি মটার ফর ফাউন্ডেশন। আগেকার দিনে যখন সিমেন্ট যখন হচ্ছে আসেনি, তখন লাইমকেই আমরা সিমেন্টের জায়গায় রাখতাম। হ্যাঁ, দেখবে সিমেন্টে যখন ইনগ্রিডিয়েন্ট পড়বে তখন দেখবে লেখা থাকে যে ক্যালসের ক্যালসেরিয়াস মেটেরিয়াল আর আর্জেলেসিয়াস মেটেরিয়াল, এই দুটো থেকে সিমেন্ট তৈরি হয়। এইটা হলো সোর্স অফ লাইম, আর এইটা হলো সোর্স অফ অ্যালুমিনা। যে দুটো জিনিস না হলে সিমেন্ট জেনারেলি তৈরি হয় না। এর থেকেই বোঝা যায় আগেকার দিনে লাইম ইউজ হতো, তার সাথে অ্যালুমিনিয়াম হ্যান ত্যান মিক্সচার করে মডিফাই করে আমরা সেখান থেকে সিমেন্ট বানিয়েছি। এটাই তার একটা ছোট প্রমাণ, তাই আমার মনে পড়লো আর কি বললাম। আচ্ছা, হাইড্রোলিক লাইম। হাইড্রোলিক লাইমের গল্প কি? স্মল কোয়ান্টিটি অফ সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড। ইট ইজ নোন অ্যাজ ওয়াটার লাইম। এটাকে ওয়াটার লাইমও বলা হয়, কারণ হাইড্রোলিকের মানেই হলো এক ওয়াটার, তো এটাকে আমরা ওয়াটার লাইম বলতে পারি। ইট ক্যান সেট আন্ডার ওয়াটার, বিকাম হার্ড ইন অ্যাবসেন্স অফ কার্বন ডাই অক্সাইড। দেখবে যখন হচ্ছে তোমরা চুন বা মানে এনে যখন হচ্ছে তুমি মানে রং করার আগে একটা সেই চৌবাচ্চায় ঢালা হয়, দেখবে নিচের দিকে কিছু জমে যায় আর কিছুটা হচ্ছে লিকুইড হয়ে থাকে। যেগুলো জমে যায় না সেইগুলোকে আমরা ওয়াটার লাইন বলছি আলটিমেটলি। আর যেটা জমে যায় না, যেটা সাদা হয়ে থাকে, সেইটাকে আমরা হোয়াইট ওয়াশিং করি, সেইটাকে বলা হচ্ছে ফ্যাট লাইন। তাহলে হাইড্রোলিক লাইম আর ফ্যাট লাইম মোটামুটি বোঝা যাচ্ছে তাহলে। এবং গল্প মানে অদ্ভুত ভাবে এই ফ্যাট লাইনটা কার্বন ডাই অক্সাইডের সামনে এলে এরা হচ্ছে হার্ড হয়ে যায়। আর হাইড্রোলিক লাইনটা কি না, যখনই জলকে পায় তখনই এরা হচ্ছে শক্ত হয়ে যায়। তাহলে এটার ইকুয়েশন কি হবে? এটারও ইকুয়েশন হবে CaO ধরো, আর এদিকে H2O, এখানে কি হবে CaOH2। এটাকে কি বলা হয় না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং এটা নিচে জমতে থাকে হাইড্রোক্সাইড। আর এটা লিখেছি মনে হয় ক্যালসিয়াম কার্বনেট, লিখে দিয়েছে। আচ্ছা, কোথায় ইউজ করা হয় না, ইট কন্টেন 30% অফ ক্লে, ক্যান বি ইউজ মেজর সিভেজিং ওয়ার্ক। আমি কোনো দেখিনি, যাই হোক লিখেছি যখন লিখবে। আচ্ছা, ইট ক্যান সেট ইন থিক ওয়াল, একটু আগে ইউজ হতো, এখন আর ইউজ হয় না। আচ্ছা, তার থার্ড হলো পুয়ার লাইন।
পুয়ার লাইমে কি লিখবে? ফার্স্ট লিখবে হচ্ছে লিন লাইম অর ইমপিওর, মানে সেটা সব থেকে ফালতু কোয়ালিটির লাইম। ইট কন্টেন 30% অফ ক্লে and lime to slake slowly. It set and hardened very slowly compared to art iron. Is very poor binding property. এই কথাটা লিখবে, poor binding property. You can form thin paste with water, লিখতে পারো না লিখতে পারো। আচ্ছা, লাইমের হলো এবার অ্যাজ পার ইন্ডিয়ান ক্লাসিফিকেশন আমরা লাইমকে কি কিভাবে ইউজ করতে পারি এটা মনে হয় না পরীক্ষায় আসবে, বা তাও সব জেনে রাখো। লাইমের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড হয় সেটা হলো IS 7121984। এখানে লাইমকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, জাস্ট নামগুলো জেনে রাখো। ক্লাস A হাইড্রিক লাইম, ক্লাস B সেমি হাইড্রোলিক লাইম, ক্লাস C ফ্যাট লাইম, তারপর ম্যাগনেসিয়াম লাইম আর কঙ্কার লাইম, ব্যাস এই কটা। ও একটা সিলিসিয়াস ডলোমাইট লাইম। আচ্ছা, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ লাইম, তো সেক্ষেত্রে এই কটা লিগেন্স লিখে দেবে। আমি বলে দিচ্ছি কোনগুলো আগে লিখবে কোনগুলো পরে লিখবে। ইট শুড পজ দ্য গুড প্লাস্টিসিটি, এটা লিখবে। ইট শুড বি ফ্লেক্সিবল অ্যান্ড ইজি ওয়ার্কেবল, এটা লিখবে। আচ্ছা, ওয়ার্কেবল মানে কথা, আচ্ছা সিমেন্ট তোমরা কলেজে পড়েছো, সিমেন্ট বা কংক্রিটের ওয়ার্কেবিলিটি টেস্ট বলে কোনো টেস্ট পড়েছো? ওয়ার্কেবিলিটি টেস্ট পড়েছো, টেস্টের নাম জানো? হ্যাঁ, স্লাম টেস্ট, খুব ভালো ব্যাপার। ওয়ার্কেবিলিটি জিনিসটা বলতে কি বোঝো, মানে বইয়ের লাইন তোমাকে বলতে হবে না, জিনিসটা বলতে কি বোঝো সেটা আমাকে একটু বলো। হ্যাঁ, কাইন্ড অফ, মানে কত সুন্দরভাবে বা কত তাড়াতাড়ি আমরা কংক্রিটটাকে কাজে লাগিয়ে সেটাকে হচ্ছে কম্প্যাকশন করে সেটাকে প্রপারলি হচ্ছে সেটাকে, মানে সেটা যাতে আস্তে আস্তে শেপে শক্ত হতে থাকে, মানে কত ইজিভাবে সেটাকে কাজ করতে পারি। তো এইখানে কথা হলো ওয়ার্কেবল, তার মানে ওয়ার্কেবল নিয়ে তোমাদের ব্যাপারটা জানা আছে, এটা খুব ভালো ব্যাপার। তো এই পয়েন্টটা লিখবে। আচ্ছা, when using mortar it should provide greater strength, এই পয়েন্টটাও লিখবে। এই পয়েন্টটা লিখতেও পারো নাও লিখতে পারো, অপশনাল। less time become hard, এটা অবশ্যই লিখবে। ইট শুড কম্প্রাইজ দ্য এক্সেলেন্ট বাইন্ডিং প্রপার্টি ইউজিং ব্রিক অ্যান্ড স্টোন মেশিনারি, এটা অবশ্যই লিখবে। ইট পজেস দ্য হাই ডিউরাবিলিটি। আর লাস্ট পয়েন্টটা এই যে ইট শুড হাই রেজিস্ট্যান্স অফ ময়েশ্চার, এটা লিখতেও পারো নাও লিখতে পারো, কারণ এটা সত্যি যদি হতো তাহলে আর সিমেন্ট আসতো না, লোকজন তাহলে হচ্ছে লাইন নিয়েই কাজকর্ম করতো আজকের দিনে। তো 1 2 3 4 5 পাঁচখানা অবশ্যই তোমরা লিখবে, বাকি দুটো লিখতেও পারো না লিখতে পারো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম আমি। আচ্ছা, তো তোমাদের হচ্ছে এই কনস্ট্রাকশন মেটেরিয়ালের এই ফার্স্ট পার্ট ইউনিট 1টা শেষ হলো।